এইবার দুর্গাপূজাটা আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসবমুখর হবে। এটা কোনো জায়গায় ওরকম কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই। এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, আর এটার যেন পবিত্রতা রক্ষা পায় ওই দিকেও সবাই খেয়াল রাখতে হবে। তখন জানেন যে যারা এই উদযাপনটা করতেছে তাদের ভিতরে একটা ভাগ আছে, কেউ বলে 2 ভাগ, কেউ 3 ভাগ। বাট যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আমার মনে হয় এই ধর্মীয় উৎসবটা পালন করার জন্য কোনো ধরনের বাধা হবে না। যেহেতু এটা হলো তাদের জন্য একটা পূর্ণ কাজ, এই পূর্ণ কাজটা করার জন্য কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না, এটি আমরা আশা করি। এবং এটা যেন খুব ভালোভাবে হয়। আমি অন্য ধর্মের সব ধর্মের লোকজনই বলবো এটা কোঅপারেট করে, যে এটা খুব ভালোভাবে হয়ে যায় এবং এটা শান্তিপূর্ণভাবে হয়ে যায় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা করে যেন এটা হয়। কিছুই ঘটে নাই, কিন্তু মিডিয়ায় চলে আসছে, আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হতে থাকে। তো এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এটা সহযোগিতা করতে হবে। প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত, আপনারা কিন্তু এটা কাউন্টার করায়, আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা আগে যে ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করবেন। এবার আমি ডিসিএসপি এবং এদেরও সবাইকে বলছি, ঘটনা ঘটার সাথে সাথে সত্যি ঘটনাটা আপনাদের কাছে যেন প্রকাশ করে দেয়। ওই সত্যি ঘটনাটা প্রকাশ না করলে ওই এইটা সেসব বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি হতে থাকে। এবছর এই ধরনের কোনো মানে এই ধরনের বিতর্ক সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা তার জন্য আমি তো কোনো আশঙ্কা দেখছি না। বাট এই ক্ষেত্রে যেহেতু আপনারাও কিন্তু লোকজনের অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে, তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম নাই কোনো অস্ত্র বাইরে নাই, তো চট্টগ্রাম বাইরে না থাকলে তো সবচেয়ে ভালো। এখানে সব জায়গায় উদ্ধার আছে, সব জায়গায় আমার এটা উদ্ধার হচ্ছে। চট্টগ্রামের এলাকাটা একটু অন্যান্য এটার ভৌগোলিক এলাকাটা হলো ডিফারেন্স। এখানে পাহাড় আছে, সমুদ্রও আছে, প্লেইন ল্যান্ডও আছে। অন্য কোনো এলাকায় কিন্তু এরকম পাহাড়, সমুদ্র এবং প্লেইন ল্যান্ড নেই। এই জায়গায় যেমন ধরেন ফটিকছড়ি, তারপরে রাউজান এলাকা অর্ধেক পাহাড় অর্ধেক আবার প্লেইন। এইসব জায়গায় একটু করা একটু ডিফিকাল্ট। যদিও আমি এখানে মানে আমার চিটাগাঁয়ে চাকরি জীবনে 4 বার চাকরি করেছি, 3 বারে আমি হিলে চাকরি করে গেছি। এই জায়গায় এই সমস্যাটা আছে, কিন্তু বাট ইসেতে কিন্তু উদ্ধার হচ্ছে এবং ইলেকশনের আগে আরও উদ্ধার হবে এবং এবার আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো।